সংসার তো যৌথভাবে, মানে একজন একটি ছেলে একটি মেয়ে বা দুটি ছেলে বা দুটি মেয়ে, তারা তো একসঙ্গে ভালোবেসে সংসার শুরু করে, তো দুজনের সমান দায়িত্ব আছে। কেন শাশুড়ি বা বাড়ির বউ তার ওপর দায়িত্ব সবটা বর্তাবে? মানে আমার মেয়ে পড়াশোনা করছে কিনা, ঠিক করে মানুষ হচ্ছে কিনা, সেটা তো আমার একার দায়িত্ব না, তাতে তার বাবারও যথেষ্ট মানে সমপরিমাণ দায়িত্ব আছে। আজকের দিনে তো আরো বেশি মানুষ চতুর্দিকে মুখোশ ছাড়া মানুষ আর দেখতেই পাই না, তো খুব কম, খুব রেয়ার হয়ে গেছে। মনে হয় আমি যে আবেগ থেকে কোনো কাজ, আজকে কোনো প্রতিবাদ মিছিলে হাঁটতে দেখবি, সেটা তার মধ্যে কোনো মুখোশ নেই, তার মধ্যে বা নিজের আমি কি পাবো সেইটা ভেবে তো যাই না, খুব আবেগতাড়িত হয়ে মনে হয়েছে এটা অন্যায়, এটা প্রতিবাদ করা দরকার, তাই রাস্তায় নেমে প্রতিবাদ করছি, বা যখন যেভাবে পেরেছি প্রতিবাদ করেছি। কিন্তু তারপরেই দেখি ব্যাপারগুলো কিরকম ঘেঁটে গুলিয়ে যাচ্ছে, সব টাকাটাক কিরকম মুখোশ পরে সব চেহারাগুলো, এই দেখতে 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 এতগুলো বয়স হয়ে গেল, মাথার চুল। ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, তো সেইভাবেই সেটাকে আমি আমার মূল মন্ত্র মনে করি, যা আসবে সেটাকে সহজভাবে নিয়ে সেটাকে পেরিয়ে যায়, খারাপ সময় এলে সেটাকে কিভাবে পেরিয়ে যায়। বছরের শেষে সকলের রঙ্কিনী ভবনে প্রবেশ করার একটা সুযোগ হতে চলেছে, কিন্তু সেই রঙ্কিনী ভবন, নতুন জায়গা মানেই আমরা যেরকম এক্সাইটেড থাকি, একেবারেই এক্সাইটেড হবেন না, কারণ যা ঝলক দেখেছি তাতে খুব একটা কেউ প্রবেশ করতে চাইবেন না, নতুন বউ এসে ফেসে গেছেন, এরকম একটা ব্যাপার। এবং সেই বাড়ির গৃহকর্ত্রী যিনি, যার হাতে সবটা, সেই মানুষটা রয়েছেন সেই ভবনে, তাই তো বিদিপ্তাদি? হ্যাঁ, রঙ্কিনী ভবন, যে বাড়িটাকে নিয়ে রহস্য দানা বাঁধছে, নানা রকম একটার পর একটা ঘটনা ঘটছে, খুন হচ্ছে, তো সেই বাড়ির কর্ত্রী পদ্মাবতী, সেই চরিত্রে আমি অভিনয় করেছি। খুব সুন্দর গল্প, একটা সাইকোলজিক্যাল থ্রিলার। এখানে না মানুষের মানে মানে আসলে রক্ত মাংসের মানুষের মধ্যেও তো অনেক রকম পলিটিক্স চলে, একটা পরিবারে নানা রকম পলিটিক্স চলে, সেইগুলোকে খুব সুন্দরভাবে ছুঁয়ে ছুঁয়ে গেছে যে গল্পটা। অভ্র, মেঘা, ওরা যারা গল্পটা তৈরি করেছে, চরিত্রটা খুব ইন্টারেস্টিং করে, খুব খুব ইন্টারেস্টিং লেগেছে। এই যে এই মানুষটার মধ্যে একটা দাপট আছে, যেটা প্রথম দিকে বোঝা না গেলেও প্রত্যেকের ওপর, এবং তিনি খানিকটা কি চালনা করেন বাড়ির প্রত্যেকটা সদস্যকে? হ্যাঁ, তিনি চালনা করেন, কিন্তু সেটা কখনো বুঝিয়ে করেন না। তিনি ভীষণই মমতাময়ী, ভালো মা, তার 3 ছেলে 1 মেয়ে, কিন্তু তার মধ্যেও একটা প্রচ্ছন্ন ওই একটা দাপট আছে, সেটা ফুটে ওঠে আর কি। তুমি যেটা বললে বিদিপ্তাদি, যে ঘরের মানে বাড়ির ভেতরে ঢুকলে বোঝা যায় বাড়ির ভেতরে যে রহস্যগুলো রয়েছে, এটা কি খানিকটা বর্তমান অবস্থার মতোই বা সামাজিক মাধ্যমের মতোই, যে বাইরে থেকে সব সুন্দর, তুমি যখন ভেতরে ঢুকছো তখন বুঝতে পারছো তার আসল রূপ? সেটাই আমি তাই আজকের দিনে তো আরো বেশি মানুষ চতুর্দিকে মুখোশ ছাড়া মানুষ আর দেখতেই পাই না, তো খুব কম, খুব রেয়ার হয়ে গেছে। তো এটাই আমরা মেনে নিয়ে তো চলছি, আমরা তো প্রত্যেকে নিজেদের জীবন চালিয়ে নিয়ে যাচ্ছি, তো প্রত্যেকটা মানুষের মধ্যেও রহস্য রয়েছে, এবং আমি বলবো যে জীবনটাই তো আমার মনে হয় একটা রহস্য, মানে পরের মুহূর্তে কি ঘটবে আমরা কেউ জানি না, পরের মুহূর্তে আমি বেঁচে থাকবো কিনা আমি জানি না, কাজেই জীবনটা খুব ইন্টারেস্টিং, খুব রহস্যময়। এই যে মুখোশ পরা মানুষদের দেখো, কখনো কখনো তোমার মুখোশ পরতে মানে হয়, মানে সময়ের জন্য, পরিস্থিতির জন্য, নাকি আমি যেমন তেমনই? না রে, আমি যেমন তেমনই, আমাকে তো দেখেছিস, আজকে তো জীবনে প্রথমবার তোর সঙ্গে কথা বলছি না, আমি যে মানুষটা সেটাই রিফ্লেক্টেড। আমি যখন চরিত্র করছিস তো চরিত্রের প্রয়োজনে, সেটা তো আমার কাজের জায়গা, কিন্তু এমনিতে আমার যা মনে হয়, আমি যে আবেগ থেকে কোনো কাজ, আজকে কোনো প্রতিবাদ মিছিলে হাঁটতে দেখবি, সেটা তার মধ্যে কোনো মুখোশ নেই, তার মধ্যে বা নিজের আমি কি পাবো সেইটা ভেবে তো যাই না, খুব আবেগতাড়িত হয়ে মনে হয়েছে এটা অন্যায়, এটা প্রতিবাদ করা দরকার, তাই রাস্তায় নেমে প্রতিবাদ করছি, বা যখন যেভাবে পেরেছি প্রতিবাদ করেছি। কিন্তু তারপরেই দেখি ব্যাপারগুলো কিরকম ঘেঁটে গুলিয়ে যাচ্ছে, সব টাকাটাক কিরকম মুখোশ পরে সব চেহারাগুলো, এই দেখতে 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 এতগুলো বয়স হয়ে গেল, মাথার চুলও পেকে গেল, তো এখন ভীষণ বিরক্ত লাগে, এখন আর মানে ভীষণ ক্লান্ত হয়ে গেছি। এখনো মানুষ চিনতে ভুল হয়, আমাদের নিজেদের ভয় লাগে যে আমরা কি, তোমরা যদি এখনো মানুষ চিনতে ভুল করো? মানুষ চিনতে তো ভুল হয় আসলে। দেখ, মানুষ মানে আমার স্বভাব, আমি তোকে বলি, ধর আজকে আমি তোকে প্রথম দেখলাম, তুই আমার ইন্টারভিউ করতে, প্রথম দর্শনেই, প্রথম দেখাতেই আমি প্রথমেই তোকে অবিশ্বাস করব?
সেটা আমি পারি না। মানুষ একটা রক্ত মাংসের মানুষ, তাকে কেন অবিশ্বাস করব? সে যে কথাগুলো বলছে সেগুলো খুব সিনসিয়ারলি আমি শুনি এবং বিশ্বাস করি। তারপরে তো এখনো প্রতিদিন ঠকতে ঠকতে যাই, কিন্তু ওই মানুষকে অবিশ্বাস দিয়ে শুরু, এটা আমি পারি না। তো যে কারণে মুখোশ পরা মানুষ ফার্স্টেই দেখতেই আমি হয়। তাকে একটু জাজ করলাম, একেবারেই জাজমেন্টাল নও তুমি, একেবারেই judgmental জীবন না। নিয়েও নাও, মানুষ নিয়েও না নাও। না, আমি খুব ফ্রি ফ্লোয়িং একটা মানুষ। আমি খুব মজা করে আনন্দ করে সব দুঃখ ছাড়া, হতাশা ছাড়া তো জীবন হয় না। সেগুলো তো সব থাকবেই, সেগুলোকে কি করে পেরিয়ে যাব, ভালো থাকবো। এই কটা দিন, আমি কদিন আছি আমি জানি না, এইটুকু একটা জীবন পেয়েছি, সেটাকে যত রকম ভাবে আছে তার রস আমি নিয়ে চলে যেতে চাই। সেটা সেটা তুমি উপভোগ করো, সেটা তোমাকে আমরা দেখলে বুঝতে পারি। সব সময় হাসি মুখ, ভেতরে যা চলে সেটা প্রকাশ্যে আনতে দেওয়ার মানুষ কখনো না। আর সব নিয়ে আমার কোনো আমার কমপ্লেন খুব কম আসলে। যখন যেরকম, ওই যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, তো সেইভাবেই সেটাকে আমি আমার মূল মন্ত্র মনে করি। যা আসবে সেটাকে সহজভাবে নিয়ে সেটাকে পেরিয়ে যেতে, খারাপ সময় এলে সেটাকে কিভাবে পেরিয়ে যেতে হবে। একদম। এই শাশুড়ি মায়ের কথা একটু আসি। শাশুড়ি মা আমাদের, তুমি বললে বন্ধুত্বপূর্ণ কি নাকি যেটা হয় যে জয়েন্ট ফ্যামিলি, একটুখানি নিজের কিছু ভাবনা চিন্তায় সেখানেই স্টিক করে, সেগুলো তো আছেই। একটা এত বড় পরিবার, তাদের এত এরকম লেগাসি রয়েছে, তো সেখানে তো বাড়ির কর্ত্রীর ওপর একটা অনেক বড় দায়িত্ব থাকে। তারপরে যখন আস্তে আস্তে ছেলের বউরা আসতে শুরু করে এবং তার এক একটা দায়িত্ব নিতে শুরু করে, তখন এই মানুষটা কিভাবে রিয়্যাক্ট করে, তাদের ভালো চোখে দেখে নাকি তাতে আঘাত পায়, সেইগুলো বলে দিলে গল্পের এই যে প্রত্যেকটা এপিসোডে, প্রত্যেকটা সিনে এক একটা করে মোড়ক রয়েছে, সেগুলো নষ্ট হয়ে যাবে, তাই বলতে চাই না। তো তোর মাধ্যমে, অর্পিতার মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই, 25শে ডিসেম্বর আসছে রঙ্কিনী ভবন, বাংলা জি5-এ। সবাই দেখলে আমাদের খুব ভালো লাগবে। লাস্ট একটা প্রশ্ন করবে, যে শাশুড়ি মানেই সেই বাড়ি সামলাবে, সে ডমিনেন্ট হবে, এই ধারণাটা, এবং তুমি তোমার বাস্তব জীবনে দেখছো একেবারেই সেটা নয়। সেটা কিন্তু আস্তে আস্তে ভাবে চেঞ্জটা হওয়াও দরকার। শাশুড়ি শ্বশুর মহিলা পুরুষ হিসেবে ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে একটু সংসার তো যৌথভাবে, মানে একজন একটি ছেলে একটি মেয়ে বা দুটি ছেলে বা দুটি মেয়ে, তারা তো একসঙ্গে ভালোবেসে সংসার শুরু করে, তো দুজনের সমান দায়িত্ব আছে। কেন শাশুড়ি বা বাড়ির বউ তার ওপর দায়িত্ব সবটা বর্তাবে? মানে আমার মেয়ে পড়াশোনা করছে কিনা, ঠিক করে মানুষ হচ্ছে কিনা, সেটা তো আমার একার দায়িত্ব না, তাতে তার বাবারও যথেষ্ট মানে সমপরিমাণ দায়িত্ব আছে। বরং যে যখন আমরা যেহেতু দুজনেই প্রফেশনাল, দুজনেই অনেকটা সময় কাজের জন্য বাইরে থাকতে হয়, একে অন্যের পরিপূরক হিসেবে আমরা কাজ করি, সেইভাবেই তো একটা সুস্থ সম্পর্ক, সুস্থ সংসার গড়ে ওঠে। তোমার আশেপাশের মানুষদেরও সেরকম বন্ধুত্বপূর্ণই পেয়েছো বোধহয়, এটাই। হ্যাঁ, সেটা আমি জানি না, আমার কপাল, আমার লাক, আমি খুব পজিটিভ। আমি নিজে ভীষণ একজন পজিটিভ মানুষ, নেগেটিভিটি থেকে শতহস্ত দূরে। একটু যদি বুঝতে পারি যে নেগেটিভিটি আছে, তার থেকে আমি মুখ ফিরিয়ে নিই, কিন্তু তাকে বুঝতে দিই না। আমি মুখ ফিরিয়ে তাকে আমি একদম বাতিল করে দিই। একদম, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, রঙ্কিনী ভবন আসছেন এবং তার দরজা খুলতে চলেছে 25 তারিখ, তাই তো? একদম প্রবেশ করার সুযোগ পাবেন, তো কি বলবে? সবাইকে বলবো যে বাংলা জি5-এ আমাদের খুব ভালোবাসার একটি সিরিজ, খুব পছন্দের সিরিজ রঙ্কিনী ভবন আসছে। আপনারা সবাই বাংলা জি5 সাবস্ক্রাইব করুন এবং রঙ্কিনী ভবন দেখুন।